সন্ধ্যের টিফিনে যদি এই রকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে সন্ধ্যের আড্ডা গল্প একদম জমে যাবে। টমেটো কেচাপের সাথে হোক বা চা কফির সাথে একদম ফাটাফাটি। তো দারুণ স্বাদের স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, তার মধ্যে নুন, অল্প পরিমাণে হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে রাখবো। তারপর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে এখন আমরা এই ডিমের গোলাটাকে দিয়ে দেবো। আমি দুটো ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে 3-4টে ডিম দিয়েও কিন্তু বানাতে পারো। এখন দেখো অমলেটে দুটো সাইডকে খুব ভালোভাবে মুড়ে দিয়ে সেটাকে পাল্টে দিলাম। দিয়ে এবার আমরা অমলেটের এই পিসগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবো, ঠিক বাড়িতে যেরকম আমরা অমলেট বানাই সেইভাবে। এইভাবে দেখো অমলেটের পিসগুলোকে কেটে নিলাম। অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেবো এখানে 1 কাপে 4/3 নিয়ে নিয়েছি ময়দা, আর ওই একই বাটির মাপ করে নিয়ে নেবো এখানে 1 কাপে 1/4 পরিমাণে নিয়ে নেবো চালের গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো, কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদার গুঁড়ো। আদার গুঁড়োর পরিবর্তে তোমরা আদা গ্রেট করে নিয়েও দিতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। সবার শেষে অ্যাড করে দিচ্ছি রসুন, এখানে 6 কোয়া রসুনকে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা আর 1 চামচ সাদা তিল। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এই ব্যাটারের টেক্সচারটা দেখো ঠিক এইরকমই ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। এরপর যে আমরা অমলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এই ব্যাটারে চুবিয়ে তারপরে সেটাকে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে অমলেটের পকোড়া। দারুণ স্বাদে এইরকম অমলেটের পকোড়া থাকলে তোমরা কিন্তু বেগুনি আলুর চপ খাওয়ার কথা ভুলেই যাবে, বারবার এটা খাওয়ারই রিকোয়েস্ট আসবে। এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। ভীষণই সুস্বাদু, সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলে মুড়ি দিয়ে মেখেও কিন্তু খেতে দারুণ লাগে, বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। তো তোমাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। টাটা।